যুদ্ধে ইরানের বড় বিজয় লেখা হবে ইতিহাসের পাতায়। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অতর্কিত হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত হানতে শুরু করে ইরান। একের পর এক মিসাইলের বহর উড়ে আসতে থাকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। কুয়েতেও কয়েক দফায় আঘাত হানে তেহরান। দেশটির বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া শনিবারই কুয়েতের আল সালিম বিমান ঘাঁটিতে আঘাত হানে ইরানি মিসাইলের বহর। সেই ঘাঁটিতেও বেশ ক্ষয়ক্ষতির খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জোহরা চৌধুরী সেতু, ৭১। যুদ্ধ বিমানগুলো ধ্বংস হলেও সবগুলো থেকে নিরাপদে বের হতে সক্ষম হয়েছে পাইলটরা। তারা প্যারাশুটে চড়ে নিরাপদে নামতে সক্ষম হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। যুদ্ধ বিমানের পাইলটদের হাসপাতালে পাঠিয়েছে কর্তৃপক্ষ। কুয়েতে মার্কিন ঘাঁটির কাছেও একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। সিএনএনের ভূ অবস্থান যাচাই করা ভিডিওতে ধরা পড়েছে এই দৃশ্য। সোমবার ওই ভিডিওতে দেখা গেছে একটি যুদ্ধ বিমানে আগুন লেগেছে। সে অবস্থায় নিচে পড়েছে এটি। কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমান ঘাঁটি থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যেই এই ঘটনা ঘটে। যুদ্ধ বিমানটি যে সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে যুদ্ধ বিমান বিধ্বস্তের ভিডিওতে দেখা গেছে যুদ্ধ বিমানে আগুন ধরে যাওয়ার পর বিমান থেকে পাইলটের নেমে পড়ার দৃশ্য। একটি F-15 ফাইটারের মূল্য প্রায় ১০০ মিলিয়নের বেশি। ইরান যদি সত্যি এগুলোকে ধ্বংস করে তাহলে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যাবে। এর মধ্যেই ইরান জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তি করবে না, যুদ্ধ হবে ময়দানে। ইরান সেই প্রমাণই রাখছে প্রতি মিনিটে মিনিটে। F-15 মতো বেশ কয়েকটি যুদ্ধ বিমান যদি ভূপাতিত হয় তাহলে এই যুদ্ধে ইরানের বড় বিজয় লেখা হবে ইতিহাসের পাতায়। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অতর্কিত হামলার জবাবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে পাল্টা আঘাত হানতে শুরু করে ইরান। একের পর এক মিসাইলের বহর উড়ে আসতে থাকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে। কুয়েতেও কয়েক দফায় আঘাত হানে তেহরান। দেশটির বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এছাড়া শনিবারই কুয়েতের আল সালিম বিমান ঘাঁটিতে আঘাত হানে ইরানি মিসাইলের বহর। সেই ঘাঁটিতেও বেশ ক্ষয়ক্ষতির খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জোহরা চৌধুরী সেতু, ৭১।